বেঈমানেরা তারা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা ভালোবাসি আর নাইবাসি, আমরা কিন্তু আমাদের আল্লাহকে ভালোবাসি। এই কথাটা কি আল্লাহর কাছে ভালো লাগছে? কি বলার ভালো লেগেছে? আল্লাহর সাথে সাথে সেই কাফের বেঈমান মুশরিকের কথার জবাব দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি এই সকল কাফের বেঈমানকে জানিয়ে দেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো। ইত্তেবা কার? রাসূলের। কার? মানে কি আল্লাহ। আচ্ছা বলেন, ইত্তেবাটা কি দেখে হয় না না দেখে হয়? ইত্তেবা বুঝুননি? অনুসরণ। অনুসরণ দেখে হয়, না দেখে হয় না। আল্লাহ বলছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের অনুসরণ করো। এবার আপনাদের কাছে জানতে চাই, আমরা কি আল্লাহকে দেখছিনি? তাইলে অনুসরণ আমরা কিভাবে করব? সম্ভব? কখনো সম্ভব নয়। আল্লাহকে আল্লাহ রাসূল দেখছিনি না দেখে না? না একদল ভণ্ড মৌলবীদের মতো বলবেন, না রাসূল দেখে না, স্বপ্ন যুগে দেখছে। সরাসরি দেখছে কিনা? আল্লাহকে সরাসরি, আল্লাহ রাসূলকে আল্লাহ দেখেছেন। আল্লাহকে দেখে 27টি বছর পরে আল্লাহকে দেখেছেন। আর এমনি তো দুনিয়াতে যখনই ধ্যান করতেন তখনই আল্লাহ রাসূলকে আল্লাহকে রাসূল দেখতেন। বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে। এই ক্ষমতা চেয়েছিলেন মুসা নবী, তিনি কি পাইছেন? তিনি বলছেন, রব্বি আরনি, প্রভু আমাকে দেখা দাও। আল্লাহ বলছে, লান তারানি, না, আমাকে দেখতে পাওয়ার ক্ষমতা তোমাকে দেওয়া হয় না। বাবাজিরা ভাইরা, হাবিবুল্লাহ অর্থ দুষ্ট। হাবিবুল্লাহ অর্থ কি? খলিলুল্লাহ অর্থ দুষ্ট। এই হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ একটু বুঝেন। হাবিবুল্লাহ এমন বন্ধু যেমন আমরা এই দুইজন বন্ধু, আমি ওনার প্রেমে পড়ে ওনার সাথে বন্ধুত্ব করলাম, উনি হইল আমার জন্য হাবিব। আর উনি আমার জন্য প্রেমে পড়ে উনি বন্ধুত্ব করছে, উনি হইল খলিল। বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে পড়ে আল্লাহর সাথে বন্ধুত্ব করছে, এই জন্য ইব্রাহিমের লকব হইছে খলিলুল্লাহ। আর আল্লাহ রাসূলের প্রেমে পড়ে রাসূলের সাথে বন্ধুত্ব করছে, এই জন্য রাসূলের নাম হচ্ছে হাবিবুল্লাহ। এবার কি বুঝতে পারছেন যে আমার নবীর শান কতটুকু? অনেকে বলে যে আমরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেলাদতের নিয়ে আলোচনা প্রয়োজন কি? বাবাজিরা ভাইরা, আমি আপনাদেরকে একটা বিষয় জানতে চাই। যদি কোনো মানুষের সম্মান সম্বন্ধে কেউ না জানে, তাকে কি ইজ্জত দিতে পারে?